স্ক্রিনে যে বাইকটির ছবিটি আপনারা দেখতেছেন, এটি হচ্ছে একটা বাবার আসলে আদরের খুব সন্তান। তা আসলে এমন সন্তান কারোই কাম্য নয়, কারণ যেই সন্তান একটি বাইক তার বাবার কাছ থেকে চায়, তার বাবার আসলে হয়তোবা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না বিদায় কিন্তু সে তার বাবার সাথে অনেক রাগারাগি, অনেক দফাদফি করার পরে শেষ পর্যন্ত কিন্তু তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দেয়, যেটা হচ্ছে সুজুকি জিক্সার। এইটা কিনে দেওয়ার পর কয়েকদিন পর তার আর এটা আবার ভালো লাগে না। ভালো না লাগার কারণে সে আবার কিনবে কি, রয়্যাল এনফিল্ড, যেটা বাংলাদেশে নতুন ট্রেন্ডিং। সাথে কি লাগবে, তার একটা আইফোন লাগবে। অথচ এই সন্তান একটি টাকাও ইনকাম করে না। তার একটি টাকা ইনকাম না থাকা সত্ত্বেও তার বাবার কাছে তার এতটুক এই পরিমাণ চাহিদা। তো শেষ পর্যন্ত আসলে তার বাবার তার দেওয়ার এটা সম্ভব না। কেন দিল না, সেজন্য তার বাবার উপর রাগ দেখিয়ে সে চলন্ত ট্রেনের সামনে এসে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যার কাতারে পরবর্তীতে সমাধিত করেন। তো এটা কি কোনো বিষয় হইল? এরকম সন্তান আসলে যাতে কোনো বাবা মার না হয়, সেই দিকে আসলে আমরা যারা ছেলে সন্তান আছি, যারা নতুন, তারা অবশ্যই এটা চিন্তা করব। বাবা মার ইনকামের উপর বা দরিদ্রতার উপর চিন্তা করে কিন্তু সব কিছু আমরা চাওয়া পাওয়ার মেটানোর চেষ্টা করব। আর বর্তমানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর করে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। তো সেখান থেকে চাইলে তুমি এরকম একটা ইনকাম করতে পারতে, ইনকাম করে তারপর তুমি না হয় এটা কিনতে পারতে, বাবাকে দেখাইতে পারতে, সেটা অনেক ভালো কিছু হইতে পারতো। কিন্তু এটা না করে তুমি তোমার বাবাকে এইভাবে চাপ সৃষ্টি করার পরে তারপরে তুমি একটা মোটরসাইকেল নিলা, কিন্তু শেষ পর্যন্ত এটা না নেওয়ার পরেও তোমার মনে কোনো সন্তুষ্টি ছিল না।